আপনাকে আমি রাইট দিচ্ছি বা আপনাকে আমি সত্যিটা জানিয়েছি, আপনি চাইলে সেগুলো ক্লিয়ার করুন। আপনি যদি জিনিস সত্যিটা জানান, আমি সত্যি খুব খুশি হব এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ সত্যিটা আমি আপনাকেই বলেছি, মানে আপনার সঙ্গেই তো কথা হয়েছে একমাত্র আমার। আর যারা ফোন করেছে তারা কিন্তু সেইভাবে কেউ আমার সঙ্গে কথা বলেনি। হবে কি, এই যারা আন্দাজে কথা বলছে তারা যখন আমি সামনাসামনি এসে কিছু বলবো না, তখন সবার মুখ বন্ধ হয়ে যাবে এবং তখন তারা নেগেটিভ কমেন্ট পাবে। হ্যাঁ, যখন আমি একে একে প্রমাণ দেবো ভিডিওতে এসে যে কার সঙ্গে কি কথা হয়েছে, এই যে আমার কল লিস্ট দেখা কার সঙ্গে আমার কথা হয়েছে, তখন যারা বলেছে আমার সঙ্গে কথা হয়েছে, আমাকে এই বলেছে সেই বলেছে, তখন তো তাদের মুখ বন্ধ হয়ে যাবে এবং তখন তারা নেগেটিভ কমেন্টসের শিকার হবে। এটা আপনি বলে দেবেন আপনার ভিডিওতে, যে যখন মাস্টারমশাই এসে যদি কখনো বলে বা কল লিস্ট দেখায় ওনার, তখন তোমরা কি বলবে? ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি যা কিছু ডিটেলসে, হ্যাঁ, সব কিছু আমাকে জানিয়েছেন। আপনি এখনই জিনিসটা ক্লিয়ার করে দিন, দেখবেন সবাই আপনাকে নিয়েই তখন মাতামাতি করছে যে না, চৈতালি দি সব জানে আর চৈতালি দির সঙ্গেই সব কথা হয়েছে। হ্যাঁ, আপনি আপনার ভিডিওতে, আমি তো আপনাকে অধিকার দিচ্ছি, আপনি আপনার ভিডিওতে যেগুলো বলুন, যে লজিকগুলো আমি আপনাকে বলছি, আপনি সেইগুলো বুঝে একজন সাধারণ মানুষ হিসেবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে না, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সমজদার ব্যক্তি হিসেবে আপনি বুঝে জিনিসগুলো ক্লিয়ার করুন যে এখানে ওনার ভূমিকা কিছু না। আর হচ্ছে কি জানেন, ফোকাসটা আস্তে আস্তে টিনার উপর থেকে সরে এসে আমার উপর পড়ছে, আমি পাবলিসিটি পেয়ে যাচ্ছি, যে কারণেই হোক লোকে আমার নাম জেনে যাচ্ছে বেশি। আয় মাস্টার, তোকে বোঝাই তুই আমার সাথে কদিন কথা বলেছিলি আর কি বলেছিলি। আরে ভাই, ছেলেরা যে এত চুগলামো করতে পারে একে না দেখলে বুঝতে পারতাম না। ও বাবা, এ বলে মাস্টার, মানে মাস্টারের নামে কলঙ্ক। এখন তো যা শুনতে পাচ্ছি নাকি গণধোলাই খেয়েছে, গণধোলাই খেয়ে এমনি তো মুখটা নাকটা বেঁকা। মানে এই কোন মাস্টারের কথা বলছি বলো তো? এই যে তিন ভাঙার বাড়িওয়ালা যে ছিল, যে কিনা আমার সঙ্গে নাকি প্রথম কথা বলেছিল, তার কল রেকর্ডিং দেবো, আজকেই দেবো, অনেক কিছু প্রমাণ দেবো আজকে আবারও। মানে বেটা ছেলে মানুষ, তারা দেখবে এইসবের মধ্যে থাকেই না। ওমা, আরশ ভাইয়ের ভিডিওটা আমার একটু দেখতে দেরি হয়ে গেল, দেখি প্রতিদিনই, যেহেতু ছেলের পরীক্ষা চলছে, ভীষণ সমস্যার মধ্যে আছে, নিজেই একটা করে ভিডিও দিচ্ছি। তো সেক্ষেত্রে তো যাই হোক, পরীক্ষা মোটামুটি শেষ, তো সেক্ষেত্রে এখন মানে আমি সবার ভিডিওগুলো দেখছি, সহ ক্রিয়েটারদের ভিডিও দেখি, হয়তো সবসময় কমেন্ট করি না, বাট ভিডিও দেখি। তো সেক্ষেত্রে আমি আরশ ভাইয়ের ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। বলে কি না, ওই যে চৈতালিদির সঙ্গে আমি একদিন কথা বলেছি, সেখানে উনি 10-12 দিন আমাকে বেঁচে খাচ্ছেন। আরে তোকে বেচার মতো কি আছে রে? তোকে বেচার মতো কি আছে? তুই একটা নোংরা মানুষ, নোংরা লোভী একটা মানুষ, যে তার মাকে নিজের ফ্ল্যাট থাকতে 1500 টাকার ঘরে ভাড়া রেখে দেয়। তোকে আবার কি বেচবো? আর ওই যে মার খেয়েছে কেন জানো? মেয়ে ঘটিত কারণে। হায় ভগবান, আমি তো শুনে জাস্ট অবাক যে ক্লাবের ছেলেরা ওকে নিয়ে গিয়ে এমন ঘুষি, কিল, চর, থাপ্পড় দিয়েছে এই ফ্ল্যাট মালিককে, আর সে নাকি তার শরীর বেঁকে গেছে। তো আরশ ভাই যে খবরগুলো, ভেতরের খবরগুলো নিয়ে আসছে, সত্যি কথা, আমরা ওপরে কথা বলেছি যে এই ফ্ল্যাটটার সম্বন্ধে, এটা ওটা ভাড়া কত, হ্যান ত্যান, সেই পর্যন্ত। বাট আরশ ভাইয়ের পক্ষে সম্ভব ওর ভেতরে গিয়ে ওর খবর নিয়ে আসা। এবং শুধু এই মাস্টারই নয়, এর বইয়েরও নাকি চরিত্র খারাপ, ওই বাপের বাড়িতে পড়ে থাকে আর ওই রকম নষ্টামি করে বেড়ায়। মানে এদিকে স্বামী নষ্টামি করে, প্লে বয় সাজা দিচ্ছে, বুড়ো ভামটার প্লে বয় নাকি সাজা দিচ্ছে। ওর নাকটা দেখি ওর কাছে কেউ আসবে, আবার ট্যাকেরও তো সেরকম জোর নেই, বাড়ি ভাড়া মানে ফ্ল্যাট ভাড়া, ওই টিউশন, সারাদিন টিউশন পড়িয়ে ইনকাম, সেই রকম মানুষেরাই আসবে। আর ওখানে বউ নাকি হচ্ছে পরকিয়া করে। সবটাই অবশ্য আমি সত্যতা বিচার করিনি, আরশ ভাইয়ের কাছ থেকে জানা। তবে আরও একটা মিথ্যে কথা কি বললো, যে ওর রেকর্ডিং থেকে, মানে আরশের রেকর্ডিং থেকেই শুনতে পেলাম যে চৈতালিদির সঙ্গে একদিন কথা বলেছি, তার জন্য 10 দিন ধরে সে বেঁচে খাচ্ছে। আর দেবশ্রীদির কথা বললো, রেকর্ডিং থেকে শুনতে পেলাম দেবশ্রীদির সঙ্গে কথা বলেছি, কিন্তু একদিন বললো কে সত্য কে মিথ্যা বলছে বুঝতে পারছি না, সেজন্য আর কথা বলি না। আচ্ছা, প্রথমটা যেহেতু আমি বুঝতে পারিনি, তোমরা যারা আমার সেই সময়ের সাবস্ক্রাইবার হয়েছো, বন্ধু হয়েছো, তো সেই সময়ে তোমাদেরকে আমি বলেছিলাম না, মাস্টার মশাই মানুষটা কিন্তু ভালো, ফ্ল্যাট মালিকটা কিন্তু ভালো, মানে
উনি ফ্যাসাদে পড়বেন বলে আমি সাহায্য করতে গিয়েছিলাম। যতদিন আমি ওনাকে চিনতে পারিনি ততদিন উনি আমার সঙ্গে কন্টিনিউ হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফোন কলে কথা বলে গেছেন। ফোন কলে কম হয়েছে, ফোন কলে মনে হয় 4 থেকে 5 বার কথা হয়েছে, এবং হোয়াটসঅ্যাপে রাত্রি 3টের সময় আমাকে হোয়াটসঅ্যাপে চ্যাট পাঠাচ্ছে, মানে চ্যাট করছে, আমি দেখছি, পরে তার রিপ্লাই দিচ্ছি। আর এত বড় মিথ্যে কথা, হ্যাঁ, যে আমি ওনার সঙ্গে মাত্র একদিন কথা বলেছি, এত মিথ্যে কথা রে ভাই, তুই মাস্টার। মানে একে যে গণধোলাই দিয়েছে চরিত্রের দোষের জন্য, আমার মনে হয় আরও একবার গণধোলাই দেওয়া উচিত। ফাঁসবে, চূড়ান্ত ফাঁসা ফাঁসবে। তো ও বললো কি আমি আর কারোর ভিডিও দেখিও না, শুধু ওই তোমার ভিডিওটাই দেখি। আরশকে বলছে, ঠিক আছে, মানে আরশ সেই সময় বলেছিল যেহেতু যে আমি আর গালাগাল করেছি, দাদা দিদি হিসেবে ক্ষমা চেয়ে নিই, মানে এই ফ্ল্যাট মালিক আর গিন্নির কাছে আমি ভুল বুঝতে পারিনি। আরশও কিন্তু একটা ভিডিও নামিয়েছিল যে তোমরা সব ভুল ভাবছো। মানুষটা এমন করে প্রথমে কথা বলবে না, তোমরা ধরতে পারবে না যে মানুষটা কতখানি ধূর্ত, যেটা আমি বুঝতে পারিনি। যতদিন আমি বুঝতে পারিনি ততদিন আমার সঙ্গে কথা বলে গেছে। আপনি বলুন, সবাইকে বোঝান, আপনি এটা করেন, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, হ্যান থাকবো, ত্যান থাকবো, সালা মিথ্যেবাদী সমস্ত প্রমাণ আছে। এবং দেবশ্রীদিকেও ওরকমই কথা হয়তো বলেছিল, কিন্তু দেবশ্রীদিও যখন বুঝতে পেরেছে কে সত্যি কে মিথ্যা বলছে আমি বুঝতে পারছি না, সেই সময় দেবশ্রীদিও খারাপ হয়ে গেল, আমিও খারাপ হয়ে গেলাম, দেবশ্রীদিও খারাপ হয়ে গেল। এরপরে হচ্ছে আরশের সঙ্গে যোগাযোগ করলো, তোমাদেরকে বলেছি যে বাংলাদেশ পর্যন্ত চলে গেছে যোগাযোগ করতে, আরশের সঙ্গে যোগাযোগ করলো, এবং আরশও প্রথমটা কিন্তু ওকে চিনতে পারেনি, ক্ষমা পর্যন্ত চেয়ে নিয়েছিল। তারপরে কি হলো, আরশও খারাপ হয়ে গেল, কারণ আরশ ওর মুখোশটা ধরে ফেলেছে। এবং এটা কি বললো, আমি কারোর ভিডিও দেখি না, মানে আরশের রেকর্ডিং থেকে শুনতে পেলাম আমি কারোর ভিডিও দেখি না। আমি গত 2 দিন না 3 দিন আগের ভিডিওতে দেখলাম, পায়েলকে তোমরা সবাই চেনো, যে পায়েলের কমেন্ট বক্সে কমেন্ট করে এসেছে, পায়েলের কমেন্ট বক্সে কমেন্ট করেছে, এবং পায়েল ওটা নিয়ে ভিডিও করেছিল যে ফ্ল্যাট মালিক আমাকে কি বললো না কিরকম একটা দিয়েছিল। ওর কমেন্ট বক্সে দেখলাম যে এই মিস্টার সাহা কমেন্ট করে এসেছে। ভিডিও না দেখে কি করে কমেন্ট করিস? ওকে তুই তুকারি ছাড়া কিছু বলার নেই। তার কারণ হচ্ছে যে তার গর্ভধারিণী মাকে কষ্ট দেয়, মাকে বলে নাটক করছো, হাসপাতালে যাচ্ছ, ওষুধ খাচ্ছ, নাটক করছো, মা বলছে কি বলিস, কার সঙ্গে নাটক করব। এত জঘন্য একটা লোক, জঘন্যটা। ওর বইয়ের মুখের ভাষা শুনে বুঝেছ যে তার হাজব্যান্ড কিরকম হতে পারে। ওর বউ যখন আমাকে ফোন করেছিল, তার মুখের ভাষা, এবং ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু বলেছিল যে আপনি সবটা সবাইকে জানান। আমি কিছুটা জানাতেই তোমরা ধরে ফেলেছিলে, আমাকে ভুল ধরিয়ে দিয়েছিলে। মানুষ মাত্র চিনতেই ভুল হতে পারে, আর আজকে পুরোপুরি অস্বীকার করছে। এর তো প্রচুর খবর পেরিয়ে আসছে। এবং কি বললো যে আমি মিনার ব্লগ দেখি না, আমি মিনার ব্লগ মানে আমাদের এই গামলারানির মিনার ব্লগ আমি দেখি না। একদিন কারেন্ট চলে গিয়েছিল তাই ফোন করেছিল, তারপরে ঠিকও হয়ে গেছে। অর্থাৎ যেদিন সেই আমাদের টিনের কারেন্ট চলে গিয়েছিল অনেক দিন আগে একবার, বাবা থানায় না কোথায় ছিল কর্মসূত্রে, মানে কাজের জায়গা ছিল কর্মস্থলে, তো সেখানে বাবাকে ফোন করেছিল, ওখানে ফোন করেছিল, তারপরে যাই হোক ওর কারেন্ট চলে এসেছিল, তো সেই দিন নাকি ফোন করেছিল। তাছাড়া নাকি ওর ব্লগ দেখে না। অথচ আমার সঙ্গে যখন 2 দিন মাত্র কথা বলেছে, ওনার দিন তো লিঙ্কগুলো, আমি তো কন্ট্রোভার্সি কী জিনিস বুঝি না, কীভাবে কী হবে, উনি ভিডিওর লিঙ্কগুলো দিন তো। আমি নিজে ওকে 2-3খানা ভিডিওর, মানে এই মাস্টারকে 2-3খানা ভিডিওর শেয়ার করেছি। বলে কি না আমি ব্লগ দেখি না। আরে ভাই, যাকে নিয়ে এত চর্চা হচ্ছে, যেই ফ্ল্যাট নিয়ে এত চর্চা হচ্ছে, সেই ব্লগ আমি দেখি না। অথচ যারা কন্ট্রোভার্সি করছে তাদের ভিডিও আমি এতদিন দেখতাম না, কন্ট্রোভার্সি কী জিনিস জানতাম না, তাদের ভিডিও গিয়ে এখন আমি কমেন্ট করছি। কিসের জন্য? পরিচিতি পাওয়ার জন্য। আবার দেবশ্রীদির কমেন্টে দেখলাম লিখেছে 2 আনা 4 আনার এই সমস্ত ইউটিউবারদের কী করে কী করতে হয় আমিও জানি। গুন্ডা মার্কা ভয়েস, একেবারে মানে গণধোলাই খেয়েও লজ্জা নেই। মেয়ে ঘটিত কারণে, চরিত্রের দোষের কারণে গণধোলাই খাওয়া হয়েছে, তারপরেও লজ্জা নেই। মিথ্যেবাদী সব রকম গুণ রয়েছে। মিথ্যেবাদী একেবারে, মানে কি বলবো, মানে নোংরা একটা লোক। সেই জন্য একটা নোংরাকে আশ্রয় দিয়েছে, সব জেনেও তোলেনি। পয়সার লোক ভেবেছিল যদি এইখানেও মানে কোন মহিলার সঙ্গে উনি মানে নারী ঘটিত কারণে মার খেয়েছেন সেটা আমার জানা নেই। মার খেয়েছেন সেই খবরও আমার কাছে আসেনি, কেননা ওই দিকের মোটামুটি ওনার সাথে কথা বলার রুচি আমার চলে গেছে যবে থেকে ওনার মায়ের এই ধরনের ব্যবহার মায়ের সঙ্গে দেখেছি। তো সেই দিন থেকে ওনার সঙ্গে আর কথাও বলি না। বরং এই কিছুদিন আগে আমি বললাম আপনার নামে কি শুনতে পাচ্ছি, যে তোমাদেরকে তো সেটা শেয়ার করেছি আমি, যে কী শুনতে পাচ্ছি, যে আপনি নাকি মায়ের সাথে এরকম ব্যবহার করেন, সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করছে। তো বলছে হাসুন, বেশি করে হাসুন, স্বাস্থ্যের পক্ষে ভালো। তার উত্তর হচ্ছে এটা। আমি তখন একটাই কথা লিখেছিলাম, তাহলে আপনি আজকে সমাজের চোখে হাসির পাত্র হয়ে গেছেন, আপনাকে দেখে সবাই হাসবে, সেই রকম কাজ করছেন। তো ওটাই আমার লাস্ট কথা হয়েছিল। এই মায়ের ব্যাপারটার কদিন ডিসক্লোজ হয়েছে, তাই না? সেটাই লাস্ট কথা। ওনার সাথে কথা বলার কোনো রুচিও থাকে না। আর তোকে কি বেঁচে খাবো রে?
তুই হচ্ছিস পরকীয়ায় জড়িত, তোর বউ পরকীয়ায় জড়িত, তুই যাকে ভাড়া দিয়েছিস সে পরকীয়ায় জড়িত। এরকম নোংরা লোককে বেঁচে খাওয়ার কোনো ইচ্ছে নেই। তুই মানে আমার সঙ্গে যোগাযোগ করেছিস বারংবার, আমি তোর কাছে ফ্ল্যাট ভাড়া হবে কি কিনবো এরকম একটা কথা বলতে গিয়েছিলাম, সেখানে তুই না আমার ভাড়া হয়ে গেছে, আমি যখন আবার খালি হবে যোগাযোগ করবেন। ঠকাস ফোন বসে পড়লো, বা আমি যদি তারপরে বিরক্ত করি ফোন ব্লক করে দেওয়া হবে। সেটা না করে দিন নেই রাত নেই হোয়াটসঅ্যাপ করে গেছো, রাত 3টের সময় হোয়াটসঅ্যাপ হচ্ছে, চ্যাটিং টিং 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 ঢুকছে আমার ফোনে। সমস্ত প্রমাণ আমার কাছে আছে, সমস্ত প্রমাণ আমি আজও রেখে দিয়েছি এবং অন্য ফোনেও ট্রান্সফার করে রেখেছি। এত বড় মিথ্যে কথা কি করে বলে যে আমি একদিন কথা বলেছি? একদিন কথা বললে এত খবর আসে কোত্থেকে? আবার শুধু আরসের কাছে শুধু আমার কথা আর দেবশ্রীদির কথা বলেনি, এমনকি আমাকে বলেছে গীতাদির কথা। গীতাদির সঙ্গে আমি একদিনও কথা বলেছি, প্রমাণ আছে। এমনভাবে উনি কথা বলেন যেন আমি ওনার সঙ্গে চায়ের দোকানে বসে কথা বলেছি। আরে বাবা, গীতাদি কোথায় বলেছি যে আপনার সঙ্গে কথা বলেছে? উনি তো বলেছেন যে ওনার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। গীতাদি সরাসরি বলেইছে ভিডিওতে সরাসরি কথা হয়নি। আমার কথা হয়েছে কোথায় না, তারই পরিচিত কোনো মানুষের সাথে, সেটা স্টুডেন্টের মা হোক বা যেই হোক তার সাথে। তো বলছে আমি গীতাদির সঙ্গে কথা বলিনি, আপনাকেই আমি সমস্ত বলছি, আপনাকেই আমি ডিটেলস সমস্ত দিচ্ছি, আমি কারোর সাথে কথা বলিনি। আর ওই গীতাদি কি করে বলে, ওই গীতাদিকে বলবেন যে বৌদি আপনি কি মাস্টারের সঙ্গে কথা বলেছেন, যদি কথা বলেন তাহলে কল রেকর্ড দেখান, হ্যান দেখান ত্যান দেখান। কেন গীতাদি তো বলেনি কোথাও? তোর সাথে কথা বলে মানে সংগ্রহ করে আনতে হবে খবর। দেখ না আরস ভাই, তোর মায়ের সাথে কি হয়েছে, তুই তো দিদির সাথে কি করছিস, তোর বউ কি কোথায় চড়ে বেড়াচ্ছে, তুই কোথায় মার খেয়েছিস, সব বের করে নিয়ে এসছে। আবার বলে 2 আনা 4 আনার ইউটিউবারেরা, 2 আনা 4 আনার ইউটিউবারদেরই ক্ষমতা দেখতে পাচ্ছিস তো? ক্ষমতা দেখতে পাচ্ছিস? অনেকে আবার বলবে মাস্টার মশাইকে তুই করে বলছে, বলবার জন্য একজন বসেই আছে যে কি শিক্ষা, মাস্টার মশাইকে তুই করে বলছে। এগুলো হচ্ছে মাস্টার মশাইয়ের নামে কলঙ্ক। যেমন ওই যে কিছু বেরিয়েছে আমাদের রাজ্যে ডাক্তারের নামে কলঙ্ক, এরা হচ্ছে মাস্টারের নামে কলঙ্ক। এদেরকে তুই বলবে না তো কি পুজোর আসনে বসিয়ে পুজো করবে? তুমি বলবে? এটা তুই এরও অযোগ্য, অসভ্য একটা লোক। মেয়েদের মতন ঈপ্সিতা যখন ভিডিও বানিয়েছিল, যখন এই সময়টা ওর বউ আমাকে জাস্ট ফোন করে মানে রীতিমতো আজে বাজে কথা বলছিল, শুধু আমাকে নয় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিল যে পিছনে লেগে, পিছনে তো আমি ভদ্র ভাষায় বলছি, সে তো অন্য ভাষা বলেছিল। তখন ঈপ্সিতা একটা কথা বলেছিল যে এর হাজবেন্ড কেন কথা বাড়িয়েছিল মেয়ে ছেলের মতন, মেয়ে ছেলের মতো, মেয়েরা এইসব চুগলামতো করে। তো এখন তো দেখছি তাই, যার সাথে কথা বলছে তার সাথে খুব ভালো খুব ভালো, এবার যেই তার সাথে মনোমালিন্য হয়ে যাচ্ছে, মনোমালিন্য কিছু না সে, কারণ আমরা যারা নিরপেক্ষ ক্রিয়েটার আছি না, আমরা কি করব, ভালোটা ভালোই বলবো, সামনে আনবো, খারাপটা খারাপ সামনেই আনবো, মুখ বুঝে থাকবো না। সেক্ষেত্রে যেই আমরা বলতে শুরু করলাম আমরা খারাপ হয়ে গেলাম, সেই কথাটা আরস ভাইকে লাগিয়ে দিয়েছে। দেখ আরস ভাই ডিসক্লোজ করে দিল। কারণ আমরা যারা নিরপেক্ষ ক্রিয়েটার রয়েছি, আমরা যারা মানে কি বলবো সন্দীপের সঙ্গে লড়ছি, আমাদের মধ্যে কোনো হানাহানি হিংসা এই সমস্ত কিন্তু নেই, যেগুলো তোরা করে মরিস। মানে ওর বাড়িওয়ালার পক্ষের ক্রিয়েটাররা, বাড়িওয়ালা না সরি ভাড়াটিয়ার পক্ষের ক্রিয়েটাররা করে মরে। সেই জন্য দেখ ওই রেকর্ডিংটা দিয়ে দিল। তো এইরকম একদিনে এত কথা হতে পারে? আমার সঙ্গে একদিন কথা হয়েছে, একদিনে এত কথা হতে পারে? একদিনে এত হোয়াটসঅ্যাপ চ্যাট হতে পারে? সমস্ত টাইম ডেট সমস্ত রয়েছে। তুইও প্রমাণ দেখা, তুই একদিন কথা বলেছিস, তুই প্রমাণ দেখাচ্ছিস না। ওই দেবশ্রীদির কমেন্ট বক্সে দিয়েছে আপনার নামেও আমি এবার কন্ট্রোভার্সি করবো, না না আমি করব না, কেউ একজন করবে, অনেকগুলো 2-3টে কমেন্ট দেখতে পেলাম। তো সেক্ষেত্রে তুইও প্রমাণ দেখা যে তুই আমার সঙ্গে একদিন কথা বলেছিস, আর আমিও প্রমাণ দেখাই তুই আমার সঙ্গে 10 দিন না 15 দিন কথা বলেছিস। অসভ্য লোক একটা, মুখখানা দেখলেই তো মনে হয় ঠিক একদম ফোকলার মতো দেখতে। যারা দেখেছো তারা তো চেনোই, পুরো ফোকলার মতো নাকটা মুখটা ঠোঁটটা ওরকম দেখতে। প্রথম আমি দেখে মানে ফেসবুকে দেখেই মানে চমকে গিয়েছিলাম, এ কী রে ভাই, ফোকলারই কোনো আত্মীয় ফাত্মীয় নাকি? মানে এইরকম যাদের এরকম হয় তাদের কি চরিত্রগুলো এরকমই হয়, নাকি ওই সাইডের লোকগুলো ওরকমই দেখতে হয়? তাও দেখা নিয়ে বড় কথা নয়, সেটা ওপরওয়ালার দান, কিন্তু তার চরিত্রটা তো ঠিক করবে। এ কি নোংরামো, মানুষের নামে মিথ্যে কথা বলা, অসভ্য একটা লোক। ওর বইয়ের মুখের ভাষা শুনলেই তো বোঝা যায় যে কী চরিত্রের হতে পারে, যে কি নিজেদের মধ্যে কালচার চলে, এরা নাকি মাস্টার। স্বামী স্ত্রীর কথাবার্তার মধ্যে কী ধরনের কালচার চলবে, কী ধরনের কথাবার্তা চলে, পরিবারে কী ধরনের কথাবার্তা চলে, সেটা ওর বইয়ের মুখের ভাষা শুনেই বোঝা গেছে যে তার হাজবেন্ড কীরকম হতে পারে। যে মাকে কষ্ট দেয়, নিজের ফ্ল্যাট থাকতে 1500 টাকার একটা অ্যাসবেস্টার টিনের ঘরে কমন টয়লেট, সেইখানে মানে আরও 5টা ভাড়াটের সঙ্গে কমন টয়লেটে মাকে রেখে দেয়, আর সে কত ভালো হতে পারে, আর মাকে বলে নাটক করছো তুমি, ডাইনি নাটক করছো।
মানে তার গলার টোন কি, আর এমনি সময় যখন কোনো ইউটিউবারদের সঙ্গে কথা বলবে ভদ্র হয়ে মুখোশ খোলস খোলস ছিঁড়ে দেবে। সমস্ত ইউটিউবাররা মিলে যারা আমরা সন্দীপের সঙ্গে আছি খোলস ছিঁড়ে দেবে। অতএব বেশি লাগতে আসবি না, নিজের মতে থাকবি, না হলে তুইও ফেসে যাবি। কারণ প্রথম যখন আমি বলেছিলাম যে ওই রকম মানুষকে ভাড়া দিয়েছেন, আপনি কি দেখে শুনে ভাড়া দিয়েছেন, জেনে শুনে, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনি ফেসে যাবেন। ফাঁসলি তো, তোর ভেতরের খবর সোশ্যাল মিডিয়ায় চলে এলো তো। ঠিক এই ভাষাটাই বলছিলাম যে কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে যায়। অতএব বেশি মুখ নাড়াতে আসবি না। এর কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সে গিয়ে কি নিজের পরিচিতি বাড়াতে চাইছিস? চুপচাপ হজম করবি কথা। যে কথাগুলো আমরা বলি সেগুলো হচ্ছে একদম সত্যি কথা। মিথ্যে কথার রাজা, মিথ্যে কি এত বড় মিথ্যে কথা! আমি তো জাস্ট মানে কল রেকর্ডিংটা শুনে অবাক হয়ে গেলাম। এইভাবে এর কাছে ওর কথা তার কাছে, তার কথা তার কাছে, এগুলো কারা করে? অনেক মেয়েরা করে, চুগলা মজাকে বলে। এ আবার মাস্টার হয়েছে, মাস্টার হয়েছে। মাকে পাঠাচ্ছে দিদি বিদেশ থেকে সমস্ত টাকা, যেখানে ছেলে মানে কি বলবো, মায়ের ভরণ পোষণ সমস্ত কিছু নেবে বৃদ্ধা মায়ের, সেখানে মেয়ে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলোকে হাফিস করে নিচ্ছে, আর মাকে টালির ঘরে রেখে দিচ্ছে, খেতে দিচ্ছে না, পান্তা ভাত মুড়ি এই সমস্ত খেয়ে থাকছে। এগুলো ছেলে যে নিজের মাকে সম্মান করতে পারে না, সে অন্য মহিলাদের কি করে সম্মান করবে? তো চলো বন্ধুরা, জাস্ট মানে এই কথাটা আমি ভিডিওটা মানে আরশের ভিডিওটা দেখেই না আমি মানে কি বলবো, সাথে সাথে ভিডিওটা আমি করতে বসলাম যে এত বড় মিথ্যে কী করে মানা যায়। আর সত্যি কথা বলতে, মিথ্যে যদি কেউ বলে না, হ্যাঁ আমি যদি সেটা করে থাকি ঠিক আছে, বাট আমার সঙ্গে দীর্ঘদিন কথা হলো, যার কি বলবো 50% আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ডিং, তার ভয়েস রেকর্ড সমস্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। সমস্ত না, 50%, আরও প্রচুর রয়েছে। এই যে গীতাদির নামেও বলেছে সেগুলো রয়েছে, এর নামে তার নামে বলেছে সেগুলোও রয়েছে। সেগুলো মনে হয়নি শেয়ার করার, কিন্তু আজকে মনে হচ্ছে এই মানুষটা তো এইরকমই, এর নামে তার নামে বলে, যার কাছে যখন থাকে তাকে খুব ভালো বলে, বাকিজনকে খারাপ বলে। রাত 3টের সময় হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে, আপনি একটু বোঝান, আপনি একটু বলুন। আবার আরশকে বলছে আমি শুধু তোমার ভিডিওই দেখি। ছেঁচে দেবে আরশ, ছেঁচে দেবে। বেশি বাড়তে আসিস না। ভেতরের খবর, ওই যে মার খেয়ে ব্যাকা হয়ে গেছি শুনলাম, এমন মার খেয়েছে ক্লাবে মেয়ে ঘটিত কারণে ব্যাকা হয়ে গেছে, তো সেই কারণে হচ্ছে বেশি লাগতে আসিস না। ইউটিউবাররা যেমন ছেঁচবে, তেমনি ওই তোর গণধোলাই যে খেয়েছিস আবারও খাবি। চুপচাপ থাকবি, যেমন চুপচাপ আছি, সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না নিজেকে, হ্যানা ত্যানা কমেন্ট বক্সে কমেন্ট করিস কেন? চুপচাপ হজম করবি। অসভ্য মাস্টার ফাট। তো চলো বন্ধুরা, আজকে আসি।